ক্লাব থেকে প্রত্যেক বছর আমাকে কেন দায়িত্ব দেয় এবং আমাকে কেন ডাকে সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর ক্লাব থেকে আমাকে ডাকা হয়, মানে পুজোর কটা দিন বলা হয় যে ওখানে থাকার জন্য। যদিও কিন্তু আমি ক্লাবের কোনো সদস্য না, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে 1 বছর ছেড়ে পরের বছর থেকে, অর্থাৎ যখন আমার বিয়ে 2 বছর মোটামুটি কমপ্লিট, তখন থেকেই ক্লাবের সমস্ত মেম্বাররা এসে আমার বাড়িতে আমাকে দায়িত্ব দেয় যে পুজোর কটা দিন, অর্থাৎ এই শারদীয়া উৎসব হিসাবে আমাদের কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বলা হয় আমাকে উপস্থিত থাকার জন্য এবং আমাকেই দায়িত্ব দেওয়া হয় পুরো প্রতিযোগিতাটা পরিচালনা করার জন্য। যদিও আমি কিন্তু কোনো প্রফেশনাল অ্যাঙ্কারিং না, তো আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং সেইভাবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে এই শারদীয়া উৎসব হিসাবে তো প্রত্যেক বছরই আমাদের ক্লাবে আর কি প্রতিযোগিতা হয়, কিন্তু এবছর সদস্যরা আমাকে বলেছিল যে কিছু নতুন কিছু প্রতিযোগিতার আয়োজন করার জন্য। তো সেইভাবে আমিও একটা নতুনত্ব একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, সেটা হচ্ছে বহুরূপী সাজ, মানে যেমন খুশি সাজো। তোমরা যেমনটা ভিডিও শুরুতেই দেখলে, প্রথমে তো আমি ভাবতেই পারিনি যে এতজন এত সুন্দরভাবে সেজে আসবে। তো আমি যেরকমটা আমাদের হয় প্রত্যেক বছরই, যেদিন আমাদের প্রতিযোগিতা থাকে তার ঠিক একদিন আগেই আমি অ্যানাউন্স করে দিই বিকেলবেলার দিকে করে গিয়ে। তো সেইভাবে আমি অ্যানাউন্স করেছিলাম, কিন্তু দেখলাম প্রথমত ওই দিনকে ভীষণ বৃষ্টি হয়েছিল। মানে অ্যাকচুয়ালি আমাদের বিজয়া দশমীর দিনই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেহেতু বৃহস্পতিবার পড়েছিল আর সেই দিনকে তো কোনোভাবেই মাকে প্রতিমা নিরঞ্জন হবে না। তো সেই জন্যই আমাদের প্ল্যানিং হয়েছিল যে তাহলে বিজয়া দশমীর দিনটাই সবার মোটামুটি আর ঠাকুর দেখার প্ল্যানিং থাকবে না, সেই দিনটাই আমাদের প্রতিযোগিতার একটা আয়োজন করা যেতেই পারে। তো যথারীতি যেরকমটা ভাবা তেমনটাই কাজ, তো সেরকমটাই করা হয়েছিল। তারপর দেখি হঠাৎ মানে এত ছোট ছোট, মানে ছোট কচি কাচারা এত সুন্দরভাবে সেজে গুজে এসেছে, মানে ভাবছি কাকে ছেড়ে কাকে গিফট। তার মধ্যে যেদিনকে আমাদের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখছি সকাল থেকে অন্তর অন্তর ভারী বৃষ্টি। আমাদের তো যথারীতি মনটাই খারাপ হয়ে গেছে যে আর মনে হয় প্রতিযোগিতা আজকে হবে না। দেখি বিকেল 2টো অবধি টানা বৃষ্টি হলো। তারপর সত্যি মায়ের এমন আশীর্বাদ যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির ধরনটা দিল এবং আর সেভাবে বৃষ্টি হয়নি। তো আমাদের বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল, যেমন ধরো ছোটদের মিউজিক্যাল বল, বহুরূপী সাজ, বড়দের মিউজিক্যাল বল এবং শঙ্খ প্রতিযোগিতা। তার মধ্যে 3য় স্থান অধিকার করলো আমার শাশুড়ি মা শঙ্খ প্রতিযোগিতায়। প্রতিভা থাকলে কিন্তু পুরস্কার পাওয়া যায়। আজকের ব্লগটা এ পর্যন্ত।